এই দেশে অ্যাগ্রো বেস দেশ। এগ্রিকালচার এই দেশের প্রধান 70% লোক অ্যাগ্রোর সাথে জড়িত। অ্যাগ্রো ভালো হলেই দেশের ইকোনমি ভালো হবে, মানুষের জীবনযাত্রাও ভালো উন্নত হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে। আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করব যে যেন উনি যেই আশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছে এটা যেন সুষ্ঠুভাবে পালন করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া চাই। অনুভূতি বলতে আমি যেটা বুঝি যে আমার সারা জীবন তো রাজনীতি করছি মানুষের কল্যাণে কাজ করার জন্য, দেশের কল্যাণে কাজ করার জন্য। ঠিক আছে, বয়সও এনাফ হয়ে গেছে এবং এমন একটা দায়িত্ব পেয়েছি, এমন একটা সেক্টর আমাকে দিয়েছে যে সেক্টরটাকে আমি মনে প্রাণে ধারণ করি, লালন করি, পোষণ করি এবং আমি ওইটার প্র্যাকটিস করি 1-2 বছর না, যুগের পর যুগ ধরে। আপনি কিছুদিন আগে একটা লাকসামে একটা প্রোগ্রামে বলছিলেন আপনি কৃষক পরিবারের সন্তান। নিঃসন্দেহে আমি কৃষক পরিবারের সন্তান, আমি নিজে একজন কৃষক। ভাল লাগতেছে ওই কারণেই আমি সারা জীবন যে সেক্টরটারে নিয়ে চিন্তা করছি। আমার সারা জীবনে আমার মনে একটা প্রশ্ন জাগছিল ছোটকাল থেকে যে পৃথিবীর যেই দেশগুলিতে 12 মাসের মধ্যে 6 মাস বরফ ঢাকা থাকে তারা হয় ধনী, আমার দেশে 12 মাস ফসল ফলে আমরা হই গরিব। আমরা গরিব তুলনামূলকভাবে অন্যদের তুলনায়। সো সবসময় আমার মনে একটা প্রশ্ন জাগতো যে কোথাও কি আমরা পলিসিতে ভুল করছি? আমরা গরিব কেন? আমরা কেন ডেভেলপ করতে পারছি না? এই প্রশ্নটা আমার মনে ছোটকালেই জন্ম হয়েছিল যখন আমি 7-8-এ পড়ি। তা আল্লাহ ওইভাবে আমার এই যে এই সুযোগটা করে দেওয়ার জন্য এই কারণে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ফিলিং হলো এটাই, সারা জীবন যা ধারণ করছি, লালন করছি, এটাতে কিছু একটা করার এই যে সুযোগ পাইছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ যে আমার জীবনের শেষ চেষ্টাটুকু করব যে এই সেক্টরটাকে সত্যিকারে ডেভেলপ করার জন্য। আচ্ছা, তিনটা মন্ত্রণালয়, এখন এই তিনটা মন্ত্রণালয় মানে এই পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করার ব্যাপারে আপনার প্রত্যয় কতটুকু, কনফিডেন্স কতটুকু, বা সবগুলাতেই আশানুরূপ ফল বের করে আনতে পারবেন, এই ধরনের মানে কনফিডেন্সটা কি আছে আপনার? দেখেন, তিনটা মন্ত্রণালয়ই খাদ্য রিলেটেড। হ্যাঁ, আপনি যদি বলেন মাছ খাদ্য, ধান, পাট, গম ইত্যাদি ইত্যাদি, কৃষি ফসল, পশু কৃষি ফসল, সবকিছুর ফিনিশিং খাদ্য। তো এটা মন্ত্রণালয় তিনটা যদিও ভাগ করেছিল, বর্তমানে প্রধানমন্ত্রী অত্যন্ত একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে। অ্যাকচুয়ালি তিনটাই একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, রিলেটেড, রাইট। এতে করে যেটা হয়তো একটা সিদ্ধান্ত নিলে আরেক জায়গায় যায় ওটা আটকায় যেত। এখন তিনটাই উৎপাদন রিলেটেড, তিনটাই কৃষি রিলেটেড, কৃষক রিলেটেড। সুতরাং কাজ করা আমার মনে হয় কাজ করা অনেক সহজ হবে। চেষ্টা করব সুন্দরভাবে করার জন্য। তারপরেও আমার সাথে আরেকজন প্রতিমন্ত্রীও দিয়েছে, দুজনে মিলে, প্লাস প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এই ব্যাপারে, আমি জানি এটার প্রতি, এই এগ্রিকালচারের প্রতি ওনার প্রচন্ড দুর্বলতা আছে। উনিও মনে প্রাণে বিশ্বাস করে এদেশের ইকোনমিকে যদি চাঙ্গা করতে হয়, মানুষের জীবনযাত্রার মানকে যদি উন্নত করতে হয়, কৃষিরে উন্নয়ন করতে হবে, রাইট, কারণ এটা আমাদের লাইফ লাইন। আমিও সেম মেথডে বিশ্বাস করি। আপনার জন্য শুভকামনা রইল। যখনই যদি কোনো গুড সাজেশন থাকে, ক্রিয়েটিভ কিছু থাকে, আপনারা খুশি হব। আপনারা আমাকে যখনই আপনাদের সাথে দেখা হয় যদি আমাকে আপনারা আপনাদের মতামত গুলি দেন, কারণ 10 জনের মতামত পেলেই একটা সুন্দর কিছু বেরিয়ে আসবে।